হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা কুইকবুকসের বেশ কিছু ভিডিও দেখেছেন। সো কুইকবুকসের অলমোস্ট সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে আপনাদের সাথে। শতভাগ বলতে পারবো না, তবে গুরুত্বপূর্ণ সবকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সো আসলে একটা জিনিস শেখার পরে একটা প্রশ্ন চলে আসে, আমি যেটা শিখলাম এটার প্রমাণ কোথায়? বা আমি মানুষের কাছে কিভাবে প্রেজেন্ট করতে পারবো? আমি কাজ করার আগে পর্যন্ত তো মানুষ জানবে না আমি কাজটা জানি। আর আমি কাজটা যে জানি সেটা জানার জন্য একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে সার্টিফিকেট। সো আজকে আমি কথা বলবো আসলে প্রত্যেকেই যারা কোর্সটা কিনেছে অলমোস্ট সবারই একটা গুরুত্বপূর্ণ কোয়ারি হচ্ছে, আমি সার্টিফিকেশনটা কিভাবে পাবো, বা আমি কি প্রো অ্যাডভাইজার সার্টিফিকেটটা পাবো, পেতে হলে কি করতে হবে। সো আমার আজকের মূলত ভিডিওটা হচ্ছে সার্টিফিকেশনের ব্যাপারগুলো নিয়ে। যাই হোক, আশা করি এই ভিডিওটা সবারই অনেক আকাঙ্ক্ষিত একটা ভিডিও, বাট জানি না পুরো ভিডিওটা দেখার পর কতটুকু আর আপনাদের ইন্টারেস্টটা থাকবে, কারণ আসলে এখানে অনেকগুলো প্রসিডিওর্স মেইনটেইন করতে হয়। হ্যাঁ, অনেক ইজিলি পেয়ে যাওয়া যায়। যেমন আপনি গুগল করলে ইউটিউবে সার্চ করলে দেখবেন ৫০ থেকে ৬০ টা প্রশ্ন পাবেন। ১০০ টা ২০০ টা প্রশ্ন পাবেন, যে প্রশ্নগুলা থেকে আসলে এখানে কমন চলে আসে প্রশ্ন। সো ওইভাবে চিন্তা করতে গেলে আসলে খুবই ইজি। বাট আসলে পরীক্ষা দিয়ে পাস করতে গেলে ব্যাপারটা অনেক কঠিন বলবো না, তবে একটু প্রক্রিয়াটা জটিল। আর এখানে কিছু লিমিটেশনস আছে, রাইট? লাইক আপনি ৩ টা অ্যাটেম্প্ট দিতে পারবেন। ৩ বার ফেইল করতে পারবেন। একবার ফেইল করার পর আবার ফেইল করতে পারবেন, আরো একবার ফেইল করতে পারবেন। ইউ হ্যাভ 3 চান্সেস। অর্থাৎ ৩ বার ফেইল করলে আপনার পরীক্ষা দিতে পারবেন না আগামী 60 ডেইজ। সো আপনি যখন পরীক্ষা দিবেন আপনাকে ফার্স্ট অ্যাটেম্পটে পাস করতে হবে। ফার্স্টে না পারলে সেকেন্ড, সেকেন্ডে না পারলে থার্ড। সো ৩ টা অ্যাটেম্পট আপনি দিতে পারবেন। অর্থাৎ ২ বার ফেইল করতে পারবেন। আমি হয়তো ভুল বললাম। ৩ বার ফেইলের কথা বলেছি হয়তো। আপনি টোটাল অ্যাটেম্পট করতে পারবেন ৩ বার। ২ বার যদি ফেইল করেন, থার্ড টাইমে আপনাকে অবশ্যই পাস করতে হবে। আর যদি থার্ড টাইমে ফেইল করেন, তাহলে সেম অ্যাকাউন্ট থেকে আপনি আগামী ২ মাসের মধ্যে কোনো পরীক্ষা দিতে পারবেন না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে সেম অ্যাকাউন্ট থেকে পরীক্ষা দিতে পারবো না, তাহলে আমি অন্য একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। অ্যাকাউন্ট খোলা তো খুবই ইজি। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। অন্য অ্যাকাউন্ট থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন। তবে এখানে কিছু জটিলতা আছে, লাইক পরীক্ষা পর্যন্ত যাওয়ার আগে কিছু সেগমেন্টস কমপ্লিট করতে হয়, লাইক কিছু ট্রেনিং করতে হয়। ওই ট্রেনিং গুলো শেষ করার পরেই আসলে আপনি এক্সামে অ্যাটেম্প্ট করতে পারবেন। আর আপনি যদি আসলে শান্ত মাথায় ঠান্ডাভাবে আহ ট্রেনিংটা শেষ করেন, তাহলে পাস করা খুবই ইজি। কারণ আপনি অলরেডি সবকটা বিষয় সম্পর্কে দেখেছেন, সবকটা সেকশনের আন্ডারে যতগুলো সাবসেকশনস আছে সবকিছু দেখেছেন। রিপোর্টিং সেকশনটা হয়তো আমরা একটু কম দেখেছি, বা কয়েকটা সেকশন হয়তো আমরা একটু ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে কম দেখেছি, কিন্তু পাস করতে হলে আসলে আমাদের সবকিছু জানা লাগবে। সো যদি সার্টিফিকেশনটা দরকার হয় একটা দিন সময় নষ্ট করে বা ২টা দিন সময় নষ্ট করে, একদিন ৪ ঘন্টা বাজেট করে ৮ ঘন্টা সময় ব্যয় করে আস্তে ধীরে যদি করা হয়, তাহলে সার্টিফিকেটটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমরা কিভাবে কুইকবুকসের সার্টিফিকেট পেতে পারি বা কুইকবুকসের প্রো অ্যাডভাইজার হতে পারি। ইনশাল্লাহ আমি যেভাবে দেখাবো আপনারা যদি স্টেপস গুলো ফলো করেন, তাহলে অবশ্যই আপনারা কুইকবুকসের সার্টিফিকেটটা পেতে পারেন। তবে শর্টকাট চিন্তা করবেন না। হ্যাঁ, শর্টকাটে অনেকেই সার্টিফিকেট পায়, বাট একটা জিনিস মনে রাখবেন, আমরা কাজগুলো শিখেছি কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। প্রথমত প্রথম উদ্দেশ্য হচ্ছে লার্নিং। আমি আমার প্রতিটা স্টুডেন্টকে বারবার করে বলি, আপনারা আর্নিং এর দিকে ফোকাস না করে লার্নিং এর দিকে ফোকাস করেন। কারণ কয়েকটা বিষয় যখন আমরা জেনে যাই, তখন আসলে আমরা নিজেরাই নিজেদেরকে আর্নিং এর জন্য তৈরি বলে মনে করতে পারি। সো এখানে ফাঁকিবাজি করে কোনো রকম সার্টিফিকেটটা নিয়ে লাভ নাই, যদি আমি ভালো ক্লায়েন্টকে আমরা ভালো সার্ভিস দিতে না পারি। সো ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা সার্টিফিকেটটা আসলে প্রপার ওয়েতে নেওয়া ট্রাই করব। আপনারা নিজেরা নিজেদেরকে শুধুমাত্র আমার কাছে সার্টিফিকেট আছে বলার জন্য সার্টিফিকেটটা নেওয়ার কোনো মানে হয় না। তাই ফাঁকিবাজি পথগুলো নিয়ে আমি কথা বলছি না, এবং ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে আমাকে কেউ জিজ্ঞেস করবেন না কিভাবে আমি চেষ্টা না করে কষ্ট না করে সার্টিফিকেটটা পেতে পারি। আমি বলবো কষ্ট না করে চেষ্টা না করে কোনো শর্টকাট ওয়ে নাই। যদি কারো কাছে জানা থেকে থাকে সেটার ব্যাপারে আমি কিছু জানি না, বাট আমার কাছে আপনারা কখনো এইসব ব্যাপারে চুরি করে সার্টিফিকেট নেওয়ার ব্যাপারে কোনো সহায়তা পাবেন না। হ্যাঁ, সার্টিফিকেশনের ব্যাপারটা অনেক ইজি। কাজ না জানলে সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নাই। তবে পুরোটুকু কাজ করার পর, পুরোটা কাজের উপর একটা ট্রেনিং করে আবার রিভিশন টাইপের করে তারপর যদি সার্টিফিকেটটা নেওয়া হয়, আপনার লার্নিংটা আরো বেশি ইফেক্টিভ হয়। সো I will advise or I will suggest everyone
টু টেক দ্য সার্টিফিকেট ইন আ প্রপার ওয়ে, কোনো ফাঁকিবাজি পথে না, অন্য কেউ করেছে ওখানে ঢুকে আমি কোনো রকম নিয়ে নিব। ডোন্ট এভার ট্রাই অল দিস। ওকে, সো চলুন দেখে নেই কিভাবে আমরা সার্টিফিকেশন পাওয়ার জন্য কিভাবে অগ্রসর হব, বা কোথায় যেয়ে কি কাজগুলো করলে আমরা সার্টিফিকেটটা পেতে পারি। তাহলে প্রথমে যেটা করবেন, intuit.com-এ যাবেন। আমি অলরেডি আছি, তারপর আরেকবার দেখাচ্ছি। intuit.com-এ গেলাম। intuit.com-এ যাওয়ার পরে কুইকবুকসে যাব। কুইকবুকসে আসার পরে স্ক্রল করে একদম নিচে চলে আসব। পেজের একদম নিচে এসে দেখবেন এখানে অনেকগুলো সেকশনস আছে। তো আমরা আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু ইউএস সাইট ভিজিট করতে হবে সব সময়। আরেকবার একটু যায়, intuit.com, কুইকবুকস। এই যে ভিজিট দ্য ইউএস সাইট, আমাদের সবসময় ইউএস সাইট ভিজিট করতে হবে। খেয়াল রাখবেন, এটা আসলে সবসময় এই অপশনটা দিবেন সার্টিফিকেটের সময়, টেক মি দেয়ার দেওয়া যাবে না। আচ্ছা, স্ক্রল করে পেজের নিচে চলে গেলাম, একদম নিচে। নিচে আসার পর এখানে অনেকগুলো অপশনস আছে। এই যে প্রোডাক্টস, ফিচার্স, রিসোর্সেস, এগুলো কোনোটাতে আমরা যাব না। আমরা যাব হচ্ছে পার্টনার্স এর আন্ডারে ফর অ্যাকাউন্টেন্ট। সো ফর অ্যাকাউন্টেন্টসে ক্লিক করব। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। এখানে আমরা কোথায় যাব? এখানেও দেখুন এই জিনিসগুলো অনেকেই ভুলে যায়, এই জন্য আমি একটু দেখাচ্ছি। এগুলো কোনটাতে আমরা যাব না, এগুলো কোনটাতে আমরা যাব না। এবার ধরে নেন সবগুলো ক্রস। আমরা যাব হচ্ছে প্রোডাক্টস এন্ড সলিউশনস। এখানে প্রোডাক্টস এন্ড সলিউশনস এর আন্ডারে এই যে দেখুন ফর ইউ একটা অপশন আছে, একটু ভালো করে দেখুন। আবারও দেখায়, এই যে প্রোডাক্টস এন্ড সলিউশনস এর আন্ডারে এই যে ফর ইউ, এই যে ফর ইউর আন্ডারে কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট। আবারও দেখাচ্ছি, এই যে দেখুন এগুলো কোনোটাতে যাব না। এখানে এসে ক্লিক না করে এখানে আমরা মাউস নিয়ে চলে আসবো, সরাসরি কার্সরটা এখানে ক্লিক করব, কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট। এরপরে এখান থেকে আমরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব, যেটা আশা করি বুঝেছেন। এই যে প্রোডাকশন সলিউশন আন্ডারে ফর ইউ কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট। তারপর এতবার করে দেখানোর পরও দেখা যায় কিছু স্টুডেন্ট প্রশ্ন করে আসলে কোথায় গেলাম, কিভাবে করলাম, আসে না। সো আমি বারবার করে দেখালাম একটা জিনিস, যে জায়গায় ডিফিকাল্টিস ফেস করে স্টুডেন্টরা, যেটা নিয়ে আমার সাথে কমিউনিকেট করেছে, ওটা আমি বারবার করে দেখানোর চেষ্টা করি। ওই জিনিসটা আমি একটু স্লোলি আগানোর ট্রাই করি, যেন অন্যরা সেম সমস্যায় ফেস না করে। আচ্ছা, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাইন আপ ফর কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট, ইউ ক্যান ইউজ দিস ফর অল ইনটুইট প্রোডাক্টস। সো আমরা এটা দিয়ে ইনটুইটের প্যাকেজেস গুলোও নিতে পারবো, আবার অ্যাকাউন্টেন্ট হিসেবেও সাইন আপ করতে পারবো। যাই হোক, আমাদের তো সাইন আপ করার দরকার নাই, কারণ উই অলরেডি হ্যাভ এন ইনটুইট অ্যাকাউন্ট, রাইট? আমরা অলরেডি ইনটুইট অ্যাকাউন্টে অনেক প্র্যাকটিসেস করেছি। সো আমাদের ইনটুইট অ্যাকাউন্ট আছে। তো আমরা এইসব কিছু ফিল আপ না করে আমরা সরাসরি এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন। আমার পাসওয়ার্ডটা ওকে সেভ করা আছে। সাইন ইন দিয়ে দিলাম। সাইন ইন দেওয়ার পরে যেটা আসবে সেটা দেখুন, we have found at least one QuickBooks company already has your user ID. We can use the same user ID to create your farm. So আমরা অলরেডি, ওরা বলছে আমাদের অলরেডি এই আইডির এগেইনস্টে কোম্পানি খোলা আছে, কারণ আমি এই আইডি দিয়ে আপনাদেরকে দেখিয়েছি অর্ডার অনলাইন এনি টাইম এলএলসি। এই আইডি থেকে কিন্তু আমার কোনো সার্টিফিকেট নেওয়া নেই, আমি না নিয়ে রেখেছি যেন আপনাদেরকে দেখাতে পারি। ওকে, দেন ক্রিয়েট ফার্মে যাব। ক্রিয়েট ফার্মে যাওয়ার পর এটা হচ্ছে দেখুন, এটা কিন্তু আমার একটা ফার্ম ক্রিয়েট হবে, আমার একটা অ্যাকাউন্টিং ফার্ম। সো এখানে আমি আমার নিজের মতো করে একটা নাম চুজ করব। হোয়াট ক্যান বি দ্য নেম? সাপোজ সালাউদ্দিন। এখানে কিন্তু আবার এইসব নেয় না, অ্যাপোস্ট্রফি, এট দ্য রেট, হ্যাশ, কোনো কিছু, অর্থাৎ কোনো সিম্বল নেয় না। সো সালাউদ্দিন লিখতে চাইলে আমি লিখতে পারছি না, সালাউদ্দিন অ্যাকাউন্টিং
এজেন্সি, একটা ইজি নাম দিলাম, খুবই কমন নাম। এখন জিপ কোড, আমি তো ইউএসএ দিয়ে ঢুকেছি, সো আমার একটা ইউএসএ জিপ কোড দিতে হবে। সো আমি একটা ফেক কোড জেনারেট করে নেই। ওকে, ফেক অ্যাড্রেস জেনারেটরে যে আমি একটা জিপ কোড নিয়ে নিলাম, এখানে একটা পাচ্ছি বা এখানে পাচ্ছি, অনেকগুলো পাবো, আমি যে কোনো একটা চুজ করে নিয়ে নিলাম। সো শুরুতে যেটা আছে ওটা দিয়ে নিয়ে নিলাম, হয় কিনা আমরা একটু দেখি। যেখানে ছিলাম, মেবি হিয়ার, নাম্বার অফ ফুল টাইম এমপ্লয়িজ, আমি সহ আমার অর্গানাইজেশনে কতজন আছে। সাপোজ আমার আন্ডারে 5 জন কাজ করে, 5 জন সাকসেসফুল পার্সন আমার আন্ডারে কাজ করে। সো আমিও সাকসেসফুল, যেহেতু আমার আন্ডারে কাজ করছে 5 জন সাকসেসফুল, যদিও বাস্তবতা ভিন্ন জিনিস। যাই হোক, সো দিলাম টোটাল 6 জন আমি সহ। নাম্বার অফ এমপ্লয়িজ আমি একজন দিলেও পারি, আমি যদি একাই প্র্যাকটিস করি, আমার আন্ডার আর কেউ না থাকে, তাহলে আমি একজন দিলেও পারি। সো 6 দেওয়ার পরে ফিনিশ দিলাম। We are creating your account, this may take a minute. Okay, অ্যাকাউন্ট ক্রিয়েশন হচ্ছে। তাহলে আমার ফার্মটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, দেখুন আমার একটা ফার্ম ক্রিয়েট হয়ে গেল। এখানে আমার প্র্যাকটিস, আমার ক্লায়েন্ট কি কি আছে, আমার টিম, ট্রেডভাইজার, এই যে এখান থেকে মূলত আমাদের সার্টিফিকেটের ব্যাপারটা আসবে। এখানে আরো বেশ কিছু বিষয় আছে, চলুন তাহলে একটা একটা নিয়ে আলোচনা করা যাক। কোর্সটা যখন ইনিশিয়ালি ডিজাইন করি, তখন আসলে আমার ট্রেডভাইজার বা সার্টিফিকেশনের ব্যাপারটা দেখানোর প্ল্যান ছিল না, কারণ আমার আসলে কোর্সে এত কিছু রাখা খুবই ইম্পসিবল। তারপর আমি কাজ করতে করতে ভাবলাম, যেহেতু আপনারা এতটুকু আগালেন, বা যারা যেভাবেই কিনেন, ডিসকাউন্টে কিনেন বা ফুল প্রাইস দিয়ে কিনেন, যেহেতু কাজ শিখেছেন বা কাজ এতটুকু আগাইছেন, এখন আপনাদের হয়তো ইচ্ছা করতে পারে দ্যাট হয়তো ট্রেনিং এর কাজটা বা সার্টিফিকেটের ব্যাপারটা দেখাইলো না। এটা হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, তাই আমি আমার এন্ড থেকে যতটুকু সম্ভব একটু একটা ছোট ভিডিওর মাধ্যমে, আসলে একটা সার্টিফিকেট পাওয়ার ভিডিও যত ছোট করতে চাই, ছোট করা সম্ভব না, আমি তারপরও চেষ্টা করছি জিনিসটা দেখানোর। এবং আমার পক্ষে আসলে একটা টাইম লিমিটেশন আছে, যেহেতু আমার প্রথমেই আমার কোর্সের কোথাও উল্লেখ নাই, আমার কোর্স কন্টেন্টে বলেন বা আমার যেই ওভারভিউ ভিডিও ছিল, কোথাও আমি পুরো অ্যাডভাইজারশিপ ব্যাপারটা দেখাবো বা সার্টিফিকেশনের ব্যাপারটা দেখাবো, এই ধরনের কিছু ছিল না। আমার বেসিক প্ল্যান ছিল শেখানো, কারণ আসলে সার্টিফিকেটের ব্যাপারটা একটা আলাদা কোর্সের মধ্যে পড়ে। লাইক আপনি হয়তো দেখবেন বিভিন্ন দিকে বিভিন্ন কোর্স আছে, এগুলো নিয়ে অনেক অনেক কোর্স আছে প্রো অ্যাডভাইজার কিভাবে হবেন। সো বাট কিভাবে হবেন সেটা শেখার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, বাট হওয়ার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে না। কারণ এখানে প্রো অ্যাডভাইজার হওয়ার বা সার্টিফিকেশন পাওয়ার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। যাই হোক, এখানে বেশ কিছু আছে, উম, বেশ কিছু বিষয় আছে। এখানে 2টা সেকশন আছে, দেখুন। এই জিনিসটা হচ্ছে আপনার ফার্মের, আর এই জিনিসটা হচ্ছে আপনার ফার্ম যে একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন, আপনার ফার্মে যে ট্রানজেকশনস গুলো থাকবে, অর্থাৎ আমরা ক্লায়েন্টের হয়ে যে জিনিসগুলো রেকর্ড করি, এখানে আপনি নিজের হয়ে এই জিনিসগুলো রেকর্ড করতে পারেন। লাইক ড্যাশবোর্ডে যদি একটু যাই, দেখুন এখানে কার ইনফরমেশন দেখাচ্ছে। আমি যে সালাউদ্দিন অ্যাকাউন্টিং এজেন্সি খুলেছি, ওইটারই ইনফরমেশন দেখাচ্ছে। দেখুন ওইটার কতটুকু ইনভয়েস করেছি আমরা, কি কি এক্সপেন্স করেছি, ব্যাংক অ্যাকাউন্টে কি কি আছে, প্রফিট লস সেলস, এগুলো কিন্তু অনলাইন অ্যাকাউন্টিং, অর্ডার অনলাইন এনি টাইমের না, এটা কিন্তু আমার ফার্মের। সো এই জিনিসগুলো হচ্ছে আমার ফার্মের ট্রানজেকশনস রেকর্ডিং এর জন্য। আর এই জিনিসটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যারা ফার্ম মেনটেন করে ওরা বুঝবেন কি কি ক্লায়েন্ট আছে, কি টিম, কারা আছে, কাদেরকে নিয়ে আমার টিম, এই জিনিসগুলো বা এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত জানবেন আপনারা যখন ওভারঅল প্রপার ওয়েতে সার্টিফিকেশনটা নিবেন। আচ্ছা, সার্টিফিকেশন নিতে হলে এখন কি করতে হবে? এই যে প্রো অ্যাডভাইজারে যেতে হবে, ফার্স্ট সেকশনের আন্ডারে
প্রো অ্যাডভাইজারে যেতে হবে, প্রো অ্যাডভাইজারে যাওয়ার পরে ট্রেনিং এ ক্লিক করতে হবে, প্রো অ্যাডভাইজারে যাওয়ার পরে ট্রেনিং এ ক্লিক করতে হবে। এখানে যদি আমি আরেকটু বলি, এখানে কিন্তু বেশ কিছু বিষয় আছে ট্রেনিং এর বাইরেও, এখানে আপনার শেখার জন্য অনেক কিছু আছে। লাইক পেরোলটা কিন্তু আমরা, আচ্ছা হ্যাঁ, একটা জিনিস দেখুন, এখানে প্লাসের আন্ডারে আমরা কিন্তু আগে পেরোলটা দেখিনি। আমরা সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, উইকলি টাইমশিট দেখেছি, কারণ পেরোলটা একটা পেইড সফটওয়্যার, সো পেরোলটা সম্পর্কে আমরা দেখিনি কুইকবুকস এর মধ্যে, কারণ এটার জন্য আলাদা করে পে করে পেরোলটা আলাদা করে নিতে হয়। আচ্ছা, সো পেরোল যদি কারো শিখতে ইচ্ছা করে, তাহলে এখানে পেরোলের আন্ডারে যে এখানে অনেকগুলো বিষয় আছে। সো আপনার অনেকের ইচ্ছা থাকে যে আমি এইচআর অ্যাডভাইজার হব, এই যে এইচআর অ্যাডভাইজার, এইচআর অ্যাডভাইজার যদি হতে হয়, এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন আছে, এগুলো আপনারা ফ্রিতে শিখতে পারেন প্রতিটা নিয়ে নিয়ে। যদিও যেহেতু আমরা ইউএস সাইটে ঢুকেছি, সো সবকিছু ইউএস সম্পর্কিত, আমি এগুলো একটা একটা ধরে ধরে বলছি না, দ্রুত যদি বলে যাই, দেখুন হায়ারিং এন্ড অনবোর্ডিং, কিভাবে একজন এমপ্লয়ি রিক্রুট করবেন, পলিসি সেট আপ থেকে শুরু করে এইচআর ল, তারপর কনফ্লিক্ট হলে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে টার্মিনেট করবেন, এখানে অনেক বিষয় আছে। এর বাইরেও এখানে আসলে শেখার অনেক কিছু আছে এর ভেতরে। যাই হোক, আমরা ট্রেনিং এ চলে যাই অ্যাজ ইউজুয়াল। ট্রেনিং এ যেও দেখবেন আপনি এখানে অনেক কিছু আছে, ট্রেনিং এন্ড সার্টিফিকেশন হিস্ট্রি। ওকে, এখানে দেখুন আমাদেরকে কোথায় যেতে হবে। এখানে সার্টিফিকেশন অনলাইন, কুইকবুকস অনলাইন সার্টিফিকেশন, আর এটা দেখুন কুইকবুকস অনলাইন অ্যাডভান্সড সার্টিফিকেশন। একটু যদি দেখেন, ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর কুইকবুকস অনলাইন সার্টিফিকেশন, অর্থাৎ ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ান, ইউ মে বি রেডি টু গেট অ্যাডভান্সড সার্টিফিকেট। আমি একটু মোরে ক্লিক করলাম, এই যে দেখুন, this course builds on the core concept in the QuickBooks Online Certification course. It will teach you how to leverage more of the complex and advanced functionality like automated tax system and troubleshootings with QuickBooks Online to meet the need of different clients. It will also prepare you to take the advanced certification exam and pass with flying colors. So এখানে আপনি pro advisor যেটা, এটা হতে পারবেন এই ট্রেনিং, এই সার্টিফিকেটটা নেওয়ার মাধ্যমে। বাট এই সার্টিফিকেটটা নিতে হলে আপনাকে আগে কুইকবুকস অনলাইন সার্টিফিকেশনটা নিতে হবে। এটার আগে যে সার্টিফিকেশনটা আছে ওটা আপনাকে নিতে হবে। ওকে, তাহলে সার্টিফিকেট নিতে হলে আপনাকে কি করতে হবে, এই যে দেখুন এখানে আপনাকে কিছু লার্নিং এর জন্য আছে। স্টার্ট উইথ দিস কোর্স ইফ ইউ আর নিউ টু কুইকবুকস অনলাইন। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে এইটা দিয়ে স্টার্ট করতে হবে, বাট আপনি সার্টিফিকেট পাবেন এখান থেকে। কুইকবুকস অনলাইন সার্টিফিকেশন, এখানে 8টা মডিউল আছে, অ্যান্ড এখানে 10টা মডিউল আছে, 8.5 ঘন্টা করতে হবে, আর এখানে 7.5 ঘন্টা। যদি এতক্ষণ সময় লাগবে না, কারণ লাইন বাই লাইন তো পড়তে হবে না, অলরেডি আমরা অনেক কিছু জানি। সো এই 8টা মডিউল শেষ করে এবং এই 10টা মডিউল শেষ করার মাধ্যমে আপনি 8টা মডিউল শেষ করে, এখানে কিছু প্র্যাকটিস আছে, ট্রেনিং আছে প্রতিটার আন্ডারে। আমি যদি একটু খুলে দেখাই, একটু ড্রপ ডাউনে ক্লিক করলে সবগুলো ওপেন হবে। এই যে দেখুন প্রথমটা কুইকবুকস সলিউশন ফর ক্লায়েন্টস, এটার আন্ডারে যদি যান, দেখুন প্রথমে ওয়েলকাম। হ্যাঁ, এই যে প্রথম মডিউলটার ভেতরে কি কি আছে, আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্টস নিডস, কুইকবুকস অনলাইন সাবস্ক্রিপশন, এই যে অনলাইন সাবস্ক্রিপশনের ব্যাপারটা, বিলিং এর ব্যাপারটা, ক্রিয়েটিং এ কুইকবুকস অনলাইন কোম্পানি, কিভাবে একটা কোম্পানি ওপেন করবেন, এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি আপনার সাথে। দেখুন ক্লায়েন্টের নিড কি বোঝা, বা অনলাইনে সাবস্ক্রিপশন বিলিং এর ব্যাপারটা বলেছি। তারপর হচ্ছে কুইকবুকসে কিভাবে কোম্পানি খুলবেন, ক্লায়েন্ট ওভারভিউ, কুইকবুকস অনলাইন ইকো সিস্টেম। অর্থাৎ এখানে কি লেখা আছে সবগুলো 5 মিনিট 5 মিনিট করে আছে। আপনি 5 মিনিট 10 মিনিট যেখানে আছে ওখানে 10 মিনিট না পড়লেও অ্যাটলিস্ট 5 মিনিট সময় দিবেন, যেখানে 5 মিনিট লেখা আছে ওখানে অ্যাটলিস্ট 2 মিনিট দিবেন। হ্যাঁ, এভাবে দিয়ে দিয়ে আপনারা 8 ঘন্টা যদিও লেখা আছে, আপনারা যত দ্রুত সম্ভব জিনিসগুলো দেখে দেখে শেষ করে ফেলার চেষ্টা করবেন। সাপোজ আমি একটা করে দেখাই, এই যে স্টার্ট করলাম, স্টার্ট করার পর প্রথমে কি থাকবে, ওয়েলকামে আমরা বুঝতে পারছি এখানে কুইকবুকস সম্পর্কিত আমাদেরকে একটা বেসিক ধারণা দিছে। ওয়েলকাম টু দ্য কুইকবুকস অনলাইন কোর্স সার্টিফিকেশন কোর্স। কুইকবুক অনলাইন সার্টিফিকেশন is not just an exam, it's a whole new level of training and expertise that sets you up to thrive year after year. যাই হোক, মেইন কথা হচ্ছে আপনি যে কুইকবুক শিখে অনেক কিছু, কুইকবুকস অনলাইনের ট্রেনিংটা করে অনেক কিছু জানবেন, এই বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে। আপনি আসলেই অনেক কিছু জানবেন। What will you learn? দেখুন, in this course, in this lesson you will learn how to what? Analyze your client's need and advise them on the best QuickBooks online subscription to meet their needs. অর্থাৎ ক্লায়েন্টের কোন প্যাকেজটা লাগবে এই জিনিসটা আপনি বুঝবেন,
এই যে এই সেশনটা পড়ার মাধ্যমে ইফেক্টিভলি অনবোর্ড নিউ ক্লায়েন্ট সেট আপ অন দ্য কুইকবুকস অনলাইন, অর্থাৎ নতুন ক্লায়েন্টকে কোম্পানি সেট আপ করা, বিজনেস রিপোর্ট জেনারেট করা, কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট এবং ম্যানেজ ক্লায়েন্ট ম্যানেজ করার এই ব্যাপারগুলো আপনারা এখানে দেখবেন। এবং আপনি যদি ভালো করে দেখেন ট্রেনিংটা, দেন ইউ উইল নেভার মিস আ ডেডলাইন। ডেডলাইন মানে হচ্ছে সময়, আপনাকে যেটুকু সময় দেওয়া হবে ওটা আপনি মিস করবেন না। আচ্ছা, সো এভাবে দেখার পরে আমরা ধরে নিলাম সবগুলো পড়লাম। আপনারা আমার সিস্টেমে যাবেন না প্লিজ, কারণ আমার এই জিনিসগুলো বেশ কভার পড়া হয়েছে। সো কন্টিনিউ লেসন দিলাম, আমরা সেকেন্ডটাতে চলে আসলাম। এখানে কি কি বলেছে দেখুন। এটা হচ্ছে মূলত বেসিক ইন্ট্রোডাকশন। সো এখানে আমি যেহেতু আমার পড়া আছে আমি কন্টিনিউ দিচ্ছি। এখানে শুধু কন্টিনিউ দিলে চলবে না, কারণ আপনি এখানে যে কন্টিনিউ দিবেন এগুলোর উপর বেস করে আপনাকে ফিউচারে অ্যান্সার দিতে হবে। সো কন্টিনিউ দিতে হলে অবশ্যই সবগুলো বিষয় একটু একটু করে হলেও দেখে যেতে হবে, বিকজ এখানে অনেক কিছুই দেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনি যদি না জেনে নেক্সট নেক্সট দেন, আমি যেভাবে দিয়ে যাচ্ছি এভাবে যদি নেক্সট নেক্সট দেন, দেন ইটস এ প্রবলেম। দেখুন নেক্সট নেক্সট দেওয়ার কারণে কি হলো, আমি ওয়েলকাম সেকশনটা শেষ করে ফেললাম। সো এই লেসনটা শেষ করে ঠিক হয়ে গেল। এখন আমি আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্টস নিড এটাতে গেলাম, রিজিউম দিয়ে এটাতে গেলাম। সো এখানে যে ইনফরমেশনগুলো আছে সবগুলো পড়ে দেখার চেষ্টা করলাম। একটু সময় লাগবে, বাট কিছু করার নাই। আপনি সার্টিফিকেট পেতে হলে আপনাকে পড়ে দেখা লাগবে। একটা হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করা, আমরা সবাই জানি প্র্যাকটিক্যালি কাজ করা এক জিনিস, পরীক্ষা ভিন্ন জিনিস। হ্যাঁ, সো আপনার পরীক্ষা দিতে হলে অবশ্যই পড়ালেখা করে পরীক্ষা দিতে হবে। আপনার কাজ পারতে হলে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে যেটা আপনারা করেছেন, বাট পরীক্ষায় পাস করতে হলে যেটুকু করেছেন তার পাশাপাশি কিছু বুকিশ নলেজ দরকার আছে। সো বুকিশ নলেজটা আপনি এখান থেকে পাবেন। সো এখানে কি কি আছে দেখুন। তাহলে এভাবে সবগুলো জিনিস আমরা দেখে যাব। আমার পক্ষে আসলে ৮টা সেকশন খুলে যদি দেখাতে হয় সবগুলোর আন্ডারে কি আছে, ৮ ঘন্টা না লাগলেও ৬ ঘন্টা চলে যাবে। সো হুইচ ইজ নিয়ার টু ইম্পসিবল। যেটা আসলে একটা কোর্সের মধ্যে করা সম্ভব না। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমি এবার একটু বেসিক ডিসকাশনে যাচ্ছি। আবার এখানে আবার আসবো আমি। তাহলে কি করতে হবে বলি। এখানে এভাবে যে একটা সেকশন শেষ করলাম, একটা লেসন শেষ করলাম, এভাবে সবকটা লেসনের ভেতরে কি কি আছে সবকটা পড়ে দেখতে হবে। সবগুলা পড়ার পরে এই যে প্রথমটার আন্ডারে এখানে যে ৮টা মডিউল আছে তার মধ্যে প্রথমটার আন্ডারে ৭টা লেসন আছে। তার মধ্যে প্রথম লেসনটা আমি শেষ করলাম। সেকেন্ড লেসনটা ১০ মিনিটের, তারপর একটা ১৫ মিনিট, তারপর একটা ৫, ৫, ৫, ১০, এভাবে একটা নির্দিষ্ট সময় আপনাকে দিতে হবে। এখানে তারপরে এসে এখানে একটা পরীক্ষা দিবেন আপনি শেষে এসে। এই পরীক্ষাটা কিন্তু ফাইনাল পরীক্ষা না। এই পরীক্ষাটা এইগুলো শেষ করার পরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা হচ্ছে শুধুমাত্র এইগুলোর উপর। তারপর ওভারঅল এই মডিউলটার উপর আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। সো তাহলে যেটা বলতেছি আপনারা এখানে অবশ্যই প্রতিদিন অল্প অল্প করে ৮ দিন বাজেট করেন। একদিনে তো পাস করার দরকার নাই, একদিনে সার্টিফিকেট দরকার নাই। আপনি ৮ দিন বাজেট করেন, ৮ দিন ৮টা সেকশনে আপনি ৮টা ঘন্টা দিবেন। আপনার যা কিছু শিখেছেন তা কিছু প্র্যাকটিস হয়ে যাবে, পাশাপাশি রিভিশন হয়ে যাবে, প্লাস আপনি একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং হবে। সো আপনি ১৫ দিন বাজেট করেন। ১৫ দিন বাজেট করে আপনি আস্তে আস্তে একটা একটা সেকশন করে প্রতিদিন একটা একটা মডিউল করে শেষ করতে থাকেন। ১৫ দিনে ১৫টা মডিউল, ৮ ৭ ১৫টা মডিউল হয়ে যাবে। আপনি বেসিক সার্টিফিকেশনটার পাশাপাশি প্রো অ্যাডভাইজার সার্টিফিকেটটাও পেয়ে যাবেন, অ্যাডভান্সড সার্টিফিকেটটাও পেয়ে যাবেন। যাই হোক, আগাই সামনে। আচ্ছা, তো আমি একটা সেকশন কমপ্লিট করেছি। এখানে এখানে একটা মডিউল কমপ্লিট করেছি, আরেকটা আমি ভিডিও অফ থাকা অবস্থায় কমপ্লিট করেছি। তো এভাবে আমাদেরকে সবগুলো শেষ করতে হবে। সাপোজ আমি রিপোর্টিংটা ক্লিক করলাম। সো রিপোর্টিংটা যেহেতু ক্লিক করেছি, এখন রিপোর্টিং এর এক্সাম দেওয়ার আগে আমাকে এগুলো শেষ করতে হবে। আমি এক্সাম দিতে পারি, বাট আগে এগুলো আমাকে শেষ করতে হবে। সো এগুলো আমি শেষ করে নিচ্ছি খুব দ্রুত। আপনারা এভাবে যাবেন না, আপনারা অবশ্যই দেখে দেখে যাবেন সবকটা, কারণ ইভেনচুয়ালি ফেল করে ফেললে কিন্তু আবার আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী পরীক্ষা দেওয়ার জন্য। তো আপনার এখানে যে অ্যাটেম্পটা আছে তার মধ্যে করতে হবে। তো আমি এগুলো আসলে পড়ছি না, কারণ সময় অনেক অনেক লম্বা হয়ে গেল অলরেডি ভিডিও। সো
এভাবে প্রতিটা সেকশন শেষ করতে হবে একটা একটা করে। সব শেষ শেষ করার পরে আসবে পরীক্ষা দেওয়ার পালা। আপনি এখানে সবগুলো উপর নিচে করতে পারবেন। আমি এখন রিপোর্টিং সেকশনটা করছি। প্রথমটা করেছি, তারপর সেকেন্ডটা করেছি, এখন আবার 6-7 নম্বরে এসে রিপোর্টিংটা করছি। সেইভাবে আপনি আপনার সুবিধা মতো আপনি করতে পারবেন, বাট আপনাকে সবগুলো শেষ করতে হবে। যেটা শুরু করবেন সেটা শেষ করতে হবে, এট এ টাইম শেষ করতে হবে না। বাট পরীক্ষা যখন শুরু করবেন, পরীক্ষা যদি শুরু করেন তাহলে পরীক্ষাটা আপনাকে একসাথে শেষ করে ফেলতে হবে। তো এগুলো আমি পড়েছি আগে, এই জন্য আমার মনে আছে। তো আপনারা এইভাবে যখন পড়তে থাকবেন, চেষ্টা করতে থাকবেন, তখন আপনারা ইজিলি পেরে যাবেন। আমি যতটা ইজিলি দিয়ে দিচ্ছি ততটা ইজি মনে করে পরীক্ষাটা দিবেন না, কারণ সেক্ষেত্রে ফেল করে ফেলবেন। ওকে, এখানে আমার লিমিটেড অ্যাক্সেস, 10 মিনিটের মধ্যে ভিডিওটা, সরি ভিপিএনটা ডিসকানেক্টেড হয়ে যাবে, আবার রিকানেক্ট করতে হবে। সো আমি একটু রিকানেক্ট করে নিব একটু পরেই, এটা একটু শেষ করে ফেলি। you you are approached by another one of your client, and she wants to see how much she is spending on overhead expense, office expense, and how much last year. Most probably এটা ওকে। তারপর consumer family should love to be able to see real-time accurate financials so that she can decide whether she has enough profit and cash flow. One of your e-commerce clients, the tax and event conditions. Okay. আমি রিপোর্টিংটা দেখাচ্ছি, এরপর আর দেখাবো না। মেইন কথা হচ্ছে আপনাদেরকে এভাবে শেষ করতে হবে, শেষ করার পর পরীক্ষাটা দিতে হবে। সো রিপোর্টিং সেকশনের এক্সামটা আমি দিয়ে দেখাবো। দ্য রিপোর্ট সেন্টার হ্যাজ 3 ট্যাবস, এটা আর একটা মেবি এটা। ওকে, দেন your client wants to know the difference between cash basis display income and as of date of payment. ওকে, এটা ফাইন। তারপর this reports displays the incorrect date as the bill what। আমি একটু ভিপিএনটা রিঅ্যাক্টিভেট করে নিচ্ছি। আরেকটা জিনিস দেখুন, এখানে 29% দেখাচ্ছে। যখন আমার সবকটা ঠিক হয়ে যাবে এরকম, তখন এখানে 100% দেখাবে। তারপর আমরা এক্সামটা দিতে পারবো। আচ্ছা, যেখানে ছিলাম রিপোর্টিং এ ছিলাম, সো রিপোর্টিং এ যাচ্ছি আবার। যতটুকু শেষ হয়েছিল তারপর থেকে করব। সো আপনারা একটু স্লো যাবেন, এরকম ফাস্ট করবেন না, কারণ এখানে যে কয়টা জিনিস আছে সবগুলো পড়ার বিষয়। আমি কিন্তু না পড়ে যাইনি, আমার কিন্তু এগুলো আগে পড়া আছে, বেশ কয়েকবার পড়েছি আমি, একবার না। ইভেন আমার পরীক্ষা দেওয়ার সময় মনে আছে আমি ফেলও করেছিলাম 2 বার, পরে থার্ড অ্যাটেম্পটে গিয়ে আমি পাস করেছিলাম, কারণ আমি না পড়ে তাড়াহুড়ো করে শেষ করতে চেয়েছিলাম। এজ এ রেজাল্ট আমি প্রথমবারে পাস করতে পারিনি। তো এই জন্য আপনারা তাড়াহুড়ো করবেন না, সবকিছু দেখে শুনে তারপর করবেন। সো আমার রিপোর্টিং সেকশনটা শেষ। এখন যদি আমি রিপোর্টিং সেকশনটাতে যাই,
এখন আমি টেক এক্সাম যদি দেই, সবকটা শেষ, রিপোর্টিং সেকশনে দিয়ে চেক করলাম, সবগুলো শেষ। এখন আমি টেক এক্সামে ক্লিক করলে এই যে দেখুন এখানে আমি একটা এক্সাম সাবমিট করেছি। এখন আমার রিপোর্টিং সেকশনটা যেহেতু শেষ, এখন আমি রিপোর্টের স্টার্ট সেকশন দিচ্ছি। স্টার্ট সেকশন দেওয়ার পরে প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। দেখুন হোয়াট আর দ্য নেমস অফ 3 ট্যাব লিস্টেড অ্যাক্রস দ্য টপ অফ দ্য রিপোর্ট সেন্টার। দেখুন এই তিনটা কিন্তু আমি প্রশ্নের মধ্যেও পেয়েছিলাম। সো ফেভারিট আছে, কাস্টম রিপোর্ট আছে, আর ম্যানেজমেন্ট রিপোর্ট আছে, এখানে আমি জানি। তারপর which is the best definition of cash basis reporting? So cash basis reporting এর অ্যানসারটা কি হবে? ক্যাশ বেসিস রিপোর্টস ডিসপ্লেস ইনকাম অ্যাজ দ্য ডেট অফ কাস্টমার পেমেন্ট রিসিভড এক্সপেন্স অফ দ্য ডেট অফ পেমেন্ট। হ্যাঁ এটাই। তো আমি এটা যেহেতু এটা নেক্সট দিলাম, এরপর এখানে আমি পাসও করতে পারি, ফেলও করতে পারি, কিন্তু আপনারা পাস ফেলের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ আমার সার্টিফিকেট দরকার নেই, আমার অলরেডি এটা করা আছে টেস্টটা। বাট টু অপশনস অন QuickBooks profit and loss report will quickly show client how much income and expense were incurred over the past 2 years. গত 2 বছরে। What two options on a QuickBooks online profit and loss? Profit and loss এর কোন দুইটা অপশন আমাদেরকে দ্রুত দেখাবে? How much income and expense were incurred over the past 2 years? গত এই যে কম্পেয়ারের সাথে আমাদের দেখাতে পারে। আর একটা সেকশন মোস্ট প্রবাবলি কলাপস ছিল, আমি ভুলে গেছি। আরেকটা জিনিস আপনারা কিন্তু এখানে পাশে ট্যাবে কুইকবুকস এ যেও দেখতে পারেন। লাইক আমি আপনাকে একটু দেখাই, যেমন এই সেকশনটাতে আমি আছি, তো আমি এটা একটু ডুপ্লিকেট করি, এটা না, আমি এখান থেকে একটু ডুপ্লিকেট করি। এটা অবশ্য আচ্ছা আমি যেখানে ছিলাম ওখানে চলে যাই। আপনারা যদি মনে করেন দ্যাট না ফেল করতে চাচ্ছি না, পড়েছি কিন্তু পারছি না কোন একটা কোয়েশ্চেন, তখন কুইকবুকস সংক্রান্ত প্রশ্ন করলে আপনারা সরাসরি কুইকবুকস এ যেও কিন্তু দেখতে পারেন। এই যে এখানে পাশে কুইকবুকস এ যে এখানে টাইম লিমিট নাই, যদিও একটা নির্দিষ্ট টাইম থাকে, বাট এরপরও আপনি পরীক্ষাটা দিতে পারেন। মানে এটা আপনি ক্লোজ না করা পর্যন্ত এক্সামটা ক্লোজ হবে না। সো আপনি এখানে পাশে যে যেখানে দরকার হচ্ছে, এই যে এখানে রিপোর্ট সেকশনে যে রিপোর্ট নিয়ে যেহেতু প্রশ্ন হচ্ছে, রিপোর্ট সেকশনে যে রিপোর্টসে ক্লিক করে আপনি একটু দেখে নিতে পারেন, আপনি যদি দেখতে চান। যাই হোক, দেখে দেখে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না, এই জন্য যখন ট্রেনিংটা করবেন খুব ভালো করে করবেন, তারপর আপনি অ্যান্সারটা দিবেন। যেমন আমি এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওখানে কোন 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 ফাংশনটা দিয়ে যেতাম, দেখলে আমার মনে পড়বে সাথে সাথে, বাট এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা আমি দিলাম। তো মেইন কথা হচ্ছে এভাবে দিতে হবে। Which QuickBooks online report answer the common business question? How much did I earn from my service and spend? Which QuickBooks online reports answer, মানে কোন রিপোর্টটা থেকে আমি এই কোয়েশ্চেনটার আনসার পাবো, that how much did I earn from my service and spend on expenses? এটা আমি প্রফিট এন্ড লস থেকে দেখতে পাবো না, আমি কতটুকু ইনকাম পেলাম আর কতটুকু এক্সপেন্স করলাম, তো আমি প্রফিট এন্ড লস দিয়ে দিলাম। তারপর which report shows লিস্ট অফ কাস্টমার্স হু কারেন্টলি ও ব্যালেন্সেস এন্ড হাউ ওল্ড দ্য ব্যালেন্সেস। মানে এখানে হচ্ছে আপনি কার থেকে টাকা পাচ্ছেন এবং কতদিন ধরে পাচ্ছেন, এটা কোত্থেকে দেখতে পাবেন আপনি। আপনি এটা দেখতে পাবেন হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এইজিং সামারি। এটা পেয়েবল সংক্রান্ত না, এটা ব্যালেন্স শিটও পাবেন না, ট্রায়াল ব্যালেন্সও পাবেন না, কাস্টমার সংক্রান্ত ইনফরমেশন আপনি পাবেন অ্যাকাউন্ট রিসিভেবল এইজিং সামারিতে। তারপর এখানে কি লিখেছে, কনসার্ন অ্যাবাউট হার ক্যাশ ফ্লো এন্ড ওয়ান্টস টু নো হাউ মাচ শি স্পেন্ট ভেন্ডর লিস্ট। প্রতিটা ভেন্ডারের এগেইনস্টে উনি কত এক্সপেন্স করেছে সেটা জানতে চাচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে এটা। দেখুন কনসার্ন অ্যাবাউট হার ক্যাশ ফ্লো এন্ড ওয়ান্টস টু নো হাউ মাচ শি স্পেন্ট উইথ ইচ অফ হার ভেন্ডর লাস্ট মান্থ। তাহলে প্রতিটা ভেন্ডারের এগেইনস্টে কতটুকু এক্সপেন্স করেছে ওই রিপোর্টে এই প্রশ্নটার অ্যান্সার পাওয়া যাবে। সবগুলো অ্যান্সার শেষ হলো, এখন আমি রিভিউ দিতে পারবো। রিভিউ দেওয়ার পর আমার কোনো অ্যান্সার চেঞ্জ করা থাকলে আমি করতে পারবো এখানে, সাবমিট দেওয়ার আগে পর্যন্ত, সাবমিট দিয়ে দেওয়ার পরে না। তো আমি দেখলাম কোনটার অ্যান্সার আমি কি দিলাম, দেওয়ার পর আমি সাবমিট দিলাম। এখানে আমাকে 80% পেতে হবে, এখানে আপনি কত পার্সেন্ট পাইছেন আপনাকে দেখাবে না। আপনি যদি 8 এর কম পান তাহলে আপনাকে ফেল দিবে, বেশি পাইলে পাস দিবে। সো এই সেকশনটা সাবমিটেড, আমি এই সেকশনটাও সাবমিট করেছি, এখন এটাও সাবমিটেড। এভাবে সবকটা সেকশন সাবমিট করার পরেই আপনি ফাইনালি এই ফার্স্ট অ্যাটেম্পট আপনার শেষ হবে। আপনি যখন সবগুলো এক্সাম দেওয়া শেষ হবে তখন আপনি সাবমিট দিবেন। ফাইনালি একবার সাবমিট দেওয়ার পর আপনার দেখাবে আপনি কি পাস করেছেন নাকি ফেল করেছেন, এবং আপনার একটা অ্যাটেম্পট শেষ হয়ে যাবে। এভাবে আপনি ধরুন পরীক্ষা দেওয়ার পর এখানে 3টা সেকশন পাস করলেন বা 5টা সেকশন পাস করলেন, 3টা সেকশন ফেল করলেন। তো যেই 5টা সেকশন পাস করবেন ওই 3টাতে আপনি সেকেন্ড অ্যাটেম্পটে আর ওইগুলো পরীক্ষা দিতে হবে না। যেগুলো পাস করবেন না, যেই 3টা ফেল করবেন ওগুলোতে আপনাকে পরীক্ষা দিতে হবে। এরপর সাপোজ আপনি আরো 2টা পাস করে ফেললেন সেকেন্ড অ্যাটেম্পটে, আরেকটা অ্যাটেম্পট আপনার বাকি থাকবে। ওই অ্যাটেম্পটে যেই সেকশনটা আপনি পাস করেননি ওইটার আন্ডারে স্টার্ট সেকশন থাকবে, বাকিগুলো পাস থাকবে।
সাপোজ আপনি এটা পাস করেছেন, এটা পাস করেননি, তখন আপনি যখন সাবমিট দিয়ে দিবেন ফাইনালি 8টা সেকশন কমপ্লিট করার পর, আপনার এটা পাস দেখাবে, এটা দেখাবে স্টার্ট সেকশন। তো যেটাতে স্টার্ট সেকশন আছে বুঝতে হবে আপনি ওইটা ফেল করেছেন। তাহলে এভাবে সবকটা এক্সাম দেওয়ার পর আপনার ফাইনাল একটা এক্সাম আসবে, ওই এক্সামটাতে আপনি পাস করলেই আপনার অনলাইন সার্টিফিকেশনটা হয়ে যাবে। অনলাইন সার্টিফিকেশনটা পাওয়ার পরে, এই যে কুইকবুকস অনলাইন সার্টিফিকেশনটা পাওয়ার পরে, এটা কমপ্লিট হওয়ার পরে আপনি প্রো অ্যাডভাইজারশিপ যেটা বলছি আমরা, এর নিচে যে আরেকটা এক্সাম আছে অ্যাডভান্স সার্টিফিকেশন, এটা আপনি করতে পারবেন। এটা শেষ হওয়ার আগে পর্যন্ত আপনি পরেরটাতে যেতে পারবেন না। আমি যদি একটু পরেরটা দেখাই, যদি এগুলো আগেও দেখিয়েছি, আমি ফাইনালি আরেকবার বলে দিচ্ছি যেহেতু এতক্ষণ অন্যান্য কথা বললাম। তো আমার মেইনলি কাজ হচ্ছে এই 8টা মডিউল নিয়ে এবং এই 10টা মডিউল নিয়ে। তো এই 10টা মডিউলের আন্ডারে যা যা আছে এগুলো আপনি করতে পারবেন তখনই যখন আপনি এটা শেষ করবেন। দেখুন, টু আনলক দিস এক্সাম ইউ নিড টু কমপ্লিট কুইকবুকস অনলাইন ফার্স্ট। তো আপনার আগে এটা শেষ করতে হবে, এটা শেষ করলেই আপনি এটাতে যেতে পারবেন। সরি, এটা শেষ করলে আপনি এটাতে যেতে পারবেন। অনলাইন সার্টিফিকেশনটা শেষ করলে আপনি অ্যাডভান্স সার্টিফিকেশনে যেতে হবে। এই ছিল তাহলে প্রো অ্যাডভাইজারশিপ সার্টিফিকেশন কিভাবে নেবেন, প্রো অ্যাডভাইজার কিভাবে হবেন এই ব্যাপারে। তো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অথবা ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন এক্সাম আছে ইউটিউবে, আপনি ওগুলো দেখতে পারেন। আমি নিজেও প্রথমে যখন একবার ফেল করেছি, আমি আবার অনেকক্ষণ আমার ট্রেনিং গুলো করতে ইচ্ছা করছিল না, পরে আমি যে ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, কারণ ওগুলো মোর কমিউনিকেটিভ। তো ওগুলো দেখতে পারেন। পরীক্ষা দেওয়ার সময় ফেল না করার জন্য হেল্প নিতে পারেন, লাইক কুইকবুকসে ঢুকে ঢুকে দেখতে পারেন ওরা যেটা প্রশ্ন করছে ওটার অ্যান্সার কি আসলে। অর্থাৎ আপনাকে হয়তো প্রশ্ন করছে দ্যাট আপনি ড্যাশবোর্ডে কি কি দেখতে পাবেন, হ্যাঁ, ড্যাশবোর্ডে কি কি দেখতে পাবেন এই ধরনের একটা প্রশ্ন আসলে। এখন ড্যাশবোর্ডে কি কি দেখা যায় আপনি ভুলে গেছেন, যদিও ধরেন এখানে ব্যাংক সংক্রান্ত ইনফরমেশন থাকে, ইনভয়েস থাকে, তারপর হচ্ছে এক্সপেন্স থাকে। ওকে, তো ড্যাশবোর্ডে যে এক্সপেন্স গুলো থাকে ওগুলো আপনি ভুলে গেছেন। তো আপনি এখানে থাকা অবস্থায় আপনি নতুন একটা ট্যাবে যে ড্যাশবোর্ড ওপেন করে আপনি দেখে আসতে পারেন ড্যাশবোর্ডে কি কি থাকে, এবং ফাইনালি আপনি ওই অ্যান্সারটা দিয়ে আপনি সঠিক অ্যান্সার করে পাস করতে পারেন। বাট এটা তো লিগ্যাল ওয়ে না, বা আসলে আপনি সার্টিফিকেট পেতে পারেন বাট আপনি সার্টিফাইড না যদি আপনি আসলে না পেরে থাকেন। সো এই জন্য আপনি ট্রাই করবেন পরীক্ষা দেওয়ার আগে আপনি সবকিছু ভালো করে জেনে যাওয়ার। একবার যদি ফেল করেন, কোন কোন বিষয়টাতে আপনার উইকনেস আছে আপনি বুঝে যাবেন। সো ওই জিনিসটা নিয়ে আবার স্টাডি করবেন। সাপোজ আপনি প্রথম মডিউলটা ফেল করলেন বা সেকেন্ড মডিউলটা ফেল করলেন, বাকিগুলো পাস করলেন, যে কয়টা ফেল করবেন ওগুলোর উপর আপনি আবার ট্রেনিং করবেন। এই যে এখানে যে ট্রেনিংটা আছে আপনি আবার ট্রেনিংটা করবেন। এই যে এই মডিউল আপনি পাস করলেন, এটা ফেল করলেন, সো এটা নিয়ে আপনি এই ট্রেনিংটা করবেন আবার। এক এক্সাম দিলে যখন আপনার সবগুলো আসবে তার মধ্যে আপনি এটা এবং এটা যদি ফেল করে থাকেন, তাহলে এই দুইটার ট্রেনিংটা আপনি এখানে এসে আবার করেন। ওকে, এই দুইটার উপর ইউটিউবে কি আছে দেখেন, গুগলে কি আছে দেখেন, তারপর সেকেন্ড অ্যাটেম্প দেন, কারণ সেকেন্ড অ্যাটেম্পটা চলে গেলে আপনার হাতে শুধু আরেকটা অপশন থাকবে, হয় আপনাকে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলে সব করতে হবে, অথবা 3 মাস অপেক্ষা করতে হবে। তো এটুকুই আমার দেখানোর ছিল সার্টিফিকেশন নিয়ে। আই হোপ আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। সবাই ভালো থাকবেন। আর কুইকবুকস এর ট্রেনিংটা শেষ করে আপনারা সবাই সার্টিফিকেটটা নিয়ে নেবেন, কারণ অনেক সময় আমাদের নতুন অবস্থায় এগুলো আমাদের সাবমিট করতে হয়। কনফিডেন্স লেভেল যখন নতুন অবস্থায় একটু লো থাকে তখন এই সার্টিফিকেটগুলো আমাদের কনফিডেন্সকে একটু হাই করে দেয়। সি আমার প্রো অ্যাডভাইজার। সো এইটুকুর জন্যই, আর কিছু না। আপনি কাজ পাওয়ার সাথে সার্টিফিকেশনের আসলে কোনো সম্পর্ক নাই। আপনি কাজ না পেলেও সার্টিফিকেট এখানে এসে পরীক্ষা টরীক্ষা দিয়ে নিয়ে ফেলতে পারেন। তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।